প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে, সেখানে যুক্ত হচ্ছে। আপনি বিদ্যমান আইনে যেটা আছে সেটার একটা চেঞ্জ আছে, আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা পাবেন। আমরা যেই চেঞ্জগুলো আসছে এটার পরে আপনারা এটা পাবেন। এটা বর্ণনার তেমন কিছু নেই। আপনারা দেখবেন যে বিদ্যমান আইনে আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। আর নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। আর এইটার লেজিসলেটিভ এগুলো আমরা আপনাদেরকে দিব। আপনি না পড়লে এটা আপনি এইখান থেকে আমি বর্ণনা দিলে আমি মনে হয় না আপনারা এটার একটা আইডিয়াটা পাবেন। এটা আমি মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আর একটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। দেখুন তো ওইটা কর্মকর্তা কর্মচারীদের যেটা যেমন ধরেন বিবেচ্য খসড়া অনুযায়ী যেটা শাস্তির বিধানের, এটা হচ্ছে নির্বাচন কর্মকর্তা, এগেন আইনটা আবার বলছি, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 সনের 13 নম্বর আইনের সংশোধনের প্রস্তাব যেটা আজকে পাশ হয়েছে। এইটা অনুযায়ী বিবেচ্য খসড়া অধ্যাদেশ দ্বারা নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 191 বিদ্যমান 8টি ধারার মধ্যে নিম্নবর্ণিত 3টি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যথা ক সংজ্ঞা সংক্রান্ত ধারা 2-এর নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন নিয়োগকারী কর্তৃপক্ষের সংজ্ঞা প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কর্মকর্তার শৃঙ্খলামূলক শাস্তি সংক্রান্ত ধারা 5-এর উপধারা 1, 2, 3, 4 প্রতিস্থাপন এবং নতুন উপধারা 5, 6, 7 সংযোজনের প্রস্তাব করা হয়েছে এবং দ্বন্দ্ব সংক্রান্ত ধারা 6 প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। তো এগুলো আমি একটু পড়ি। এগুলোরও আমি যেটা করব যে আপনাদেরকে এটা আমরা এই দুইটা লয়েরই আমরা এই বিধানগুলো আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, আপনারা আপনারা দেখতে পারেন। আর এনবিআর এর যে লয়ে যেটা চেঞ্জ এসছে সেটা হচ্ছে যে এনবিআর এর কিছু আইনের অর্থ সংক্রান্ত কিছু আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটা ভ্যাট সংক্রান্ত এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত। একটা হচ্ছে যে ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো হয়েছে ইন্ডিভিজুয়ালদের জন্য না, যারা ইনস্টিটিউশনাল যারা ট্রেজারি বন্ডে ট্রেড করেন তাদের জন্য। সেটা হচ্ছে 10% ছিল, সেটা মূল্য সংযোজন কর সম্পূরক আইন 2012 এই যেই লগুলো আজকে অ্যাপ্রুভ হলো সেটা হলো অর্থ সংক্রান্ত কতিপয় আইন ব্র্যাকেটে দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। উক্ত খসড়া অধ্যাদেশের সংশোধনী সমূহ নিম্নরূপ: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধনীর প্রস্তাব নিম্নরূপ: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 ধারা 126-এর উপধারা 1 সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের পাশাপাশি বিশেষ আদেশ দ্বারা
প্রদানের বিধান প্রণয়ন করার প্রস্তাব করা হয়েছে।